হংকংয়ের কাওলুন এলাকা, দূর থেকে দেখা যায় কালো ডিম্বাকৃতির এক স্থাপনা। মঙ্গলবার এফসি কাপের বাছাই পর্বে হংকং বাংলাদেশের ম্যাচটা হবে এই স্টেডিয়ামেই। 1986 সালে কাইতাক আন্তর্জাতিক বিমানবন্দর পরিত্যক্ত হলে 28 হেক্টর জমির ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্স, যার দর্শক ধারণ ক্ষমতা 50,000। দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল এবছরের 1 মার্চ। $4.1 মিলিয়ন বা 400 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই স্টেডিয়াম। গেল 31 জুলাই আর্সেনাল ও টটেনহ্যামের একটি ম্যাচে 49,775 জন দর্শকের উপস্থিতিতে হয়েছিল এই স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ। এই স্থাপনার বহিরাবরণে অ্যালুমিনিয়ামের কারুকাজে সূর্যের আলোয় হয় রঙের পরিবর্তন, রাতে বৈদ্যুতিক আলোর খেলা। প্রেস বক্স, ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার থেকে শুরু করে ফুড কোর্ট সবকিছুতেই একেবারে অত্যাধুনিকতার ছোঁয়া। আমার পেছনে যে গ্যালারি দেখা যাচ্ছে, চমৎকার এই গ্যালারি হংকংয়ের ফুটবল স্টেডিয়াম কাইতাকের। হংকং বাংলাদেশ ম্যাচে একেবারে পরিপূর্ণ থাকবে হংকংয়ের সমর্থক দিয়ে। এই দর্শক ঠাসা স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু শুধুমাত্র মাঠের ফুটবলাররাই হবেন না, জামাল, হামজা, তপুদের প্রতিপক্ষ হতে পারেন এই স্টেডিয়াম ঠাসা দর্শক। এবং সেখানেই দর্শকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ কি পারবে 3 পয়েন্ট অর্জন করতে? সেটাই এখন বড় প্রশ্ন, আর সেদিকেই তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ। মুশফিকুর রহমান, কাইতাক স্টেডিয়াম, হংকং, স্টার নিউজ।